একটা কথা বলে দিচ্ছি যে অন্নপূর্ণা যোজনাতে আপনারা হয়তো অনেকেই ভিডিও অফিস ঘেরাও, অনেক আমার দিদিরা, আমার কাকিমারা, মায়েরা, আপনারা অনেকেই ভিডিও অফিস ঘেরাও করেছেন, অনেকেই পঞ্চায়েত অফিস ঘেরাও করেছেন। হ্যাঁ, অবশ্য আপনাদের মানে আপনাদের যে রাগটা অবশ্যই একদম জায়েজ রাগ হতেই পারে যে আপনাদের কোনো কিছু স্পষ্ট জানা যাচ্ছে না। হ্যাঁ, আমরাও যেমন বলেছিলাম ভিডিও করে যে রাজ্য সরকার যদি আমাদেরকে একটা অপশন দিত স্ট্যাটাস চেক করার, বা আপনারা যদি স্ট্যাটাস চেক করার অপশনটা পেতেন, তাহলে হয়তো এতটাও কিছু ঝামেলা হতোই না। আপনারা হয়তো টাইম নষ্ট করে যেতেনই না বিডিও অফিসের কার্ড ভরায়। কিন্তু যখন বিডিও অফিস গিয়েছেন আপনারা, অনেক জায়গার ভিডিও কিন্তু একটা নোটিফিকেশন মানে আপনাদেরকে জানানো হয়েছে, ঠিক আছে, বলেছে। এবারে যারা যারা ওখানে যেতে পারেননি তাদের জন্য আমি একটা কথা বলে দিচ্ছি যে বিডিও অফিস থেকে বিডিও স্যাররা কি বলেছে। হ্যাঁ, আমার দেখুন ফেসবুক চ্যানেলটাতে মানে ফেসবুক আমার পার্সোনাল প্রোফাইলটা সোমনাথ পাল নামে যেটাতে আমি অনেক ভিডিওর কথা কিন্তু সেখানে শেয়ার করেছি। তারা কিন্তু তাদের পুরো কথাটাই বলেছে যে তারা কি কি বলেছে এবং কি কি বলে। এই ভিডিওটা সম্পূর্ণ থাকছে, তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে আমাদের ভিডিও স্যার যেটা বলেছেন প্রথম কথা, সেটা হচ্ছে যে অনেক জায়গায়, অনেক ভিডিও জায়গায় যেখানে তাদের ব্লক অনুসারে কোথাও 40,000, কোথাও 45,000, কোথাও 50,000, 55,000, 1 লাখ মতন ফর্ম তাদেরকে দেওয়া হয়েছিল। মানে ফর্ম তাদের দেওয়া হয়েছিল বলতে ফর্ম তাদের লিস্টের তাদের সংখ্যায় এসেছে, এবং তাদের মধ্যে অনেকেরই টাকা পেয়ে গেছে, অনেকেরই টাকা পায়নি। হ্যাঁ, এবারে মেন ক্ষোভটা হচ্ছে কোথায়, যারা অফলাইনে একবার টাকা পেয়েছিল আর তারা আর তৃতীয়বার টাকা এই মাসে পাওয়া যায়নি, তাহলে তাদের ফর্মটা গেল কোথায়, তাদের এন্ট্রি হয়েছে কিনা সেইটাই জানার জন্য আজ মহিলারা অনেকেই গিয়ে ভিডিও অফিসে আপনারা খুব প্রকাশ করছেন। অবশ্য সেটাই ভিডিও অফিসে অনেক ভিডিও স্যাররা বলেছেন, অনেক জায়গার ভিডিও বলেছেন, অনেক জায়গার ভিডিও কথাও বলছেন না, বাট অনেক জায়গার ভিডিও স্যাররা কিন্তু কথা বলেছেন ডাইরেক্ট মহিলাদের সাথে। যে দেখুন, স্যার বলেছেন যে আমাদেরকে একটা লগ ইন দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে একটা লগ ইন দেওয়া হয়েছিল, যে লগ ইনের মাধ্যমে তারা জানতে পারে যে ব্লকে তাদের কতজন টাকা পেয়েছে, কতজন টাকা পায়নি। তাদের অনেকেরই রিজেক্টেড ছিল, তো সেই রিজেক্টেড লিস্ট থেকে তাদেরকে সেকেন্ডে আন্ডার ইনকোয়ারি প্রসেসে করা হয়। আপনারা হয়তো সেটা চেক করেছিলেন। তো আন্ডার ইনকোয়ারি অর্থাৎ তাদেরকে অনেকের কারণে প্রভিশনালি রিজেক্টেড বলে ঘোষণা করা হয়েছিল। প্রভিশনালি আমি যেটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, তাহলে রিজেক্টেড থেকে আপনার আন্ডার ইনকোয়ারিতে চলে গেছে। এইবারে ইনকোয়ারি প্রসেসটা কি হবে সেটাই ভিডিও অফিসের স্যাররা সেকেন্ড কথাটা সেটা বলেছে, সেটা শুনুন। তাদেরকে কিন্তু যখন তারা লগ ইন করেন স্যাররা, তারা কিন্তু তাদের প্রক্রিয়াটা কিভাবে শুরু করছে এবারে শুনুন। তারা এবারে দেখছে যাদেরকে রিজেক্টেড করা হয়েছে তারা না পঞ্চায়েতে একটা লিস্ট পাঠিয়েছে। তারা পঞ্চায়েতে সমগ্র পঞ্চায়েতে একটা লিস্ট পাঠিয়েছে, আইসিডিএস টিমটাও বিল্ড করেছে। আইসিডিএস টিমটা বিল্ড করেছে, যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে দেখুন সোমবার ছুটি ছিল, মঙ্গলবার থেকে কাজ স্টার্ট হবে। তো কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক অনেক প্রশিক্ষণের পর আপনারা হয়তো অনেক প্রতীক্ষার পর আপনারা বলছেন যে হ্যাঁ এবারে ফল পেলাম। বাট দেখুন, আমি তো বারবার বলেছিলাম যে ওয়েট করুন, কাজ হবেই নিশ্চয়ই, যারা যোগ্য তারা পাবেনই, একটু আপনাদেরকে ওয়েট করতে হবে। তো প্রথম কথা হচ্ছে সেখানে ওইটা আপনাদের বিডিও অফিস থেকে আইসিডিএস কর্মীরা আপনাদের ঘরে ঘরে হয়তো গিয়ে পরে আপনাদেরকে ভেরিফিকেশন পুনরায় যাচাই করা হবে। আর আমি বলছি না, এটা সংশ্লিষ্ট ভিডিও দপ্তরেরই কথা, যেটা আমি ভিডিও শেয়ার করেছি আমার প্রোফাইলে। এবারে সেকেন্ড কথা হলো যে ভিডিও স্যাররা যেটা আরেকটা কথা ইম্পর্টেন্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, অফলাইন ফর্ম যাতায়াতের জন্য ইনকোয়ারি যেটা হচ্ছে, সেই ইনকোয়ারির মধ্যে 3টে রুম, জিএসটি আইএন, জিএসটি নাম্বার, ইনকাম ট্যাক্স ইয়েস, অনেক জায়গায় ভুল করে অনেকে ইয়েস করে ফেলেছেন, সেইগুলো কারেকশনের জন্য একটা স্টেটকে তারা কিন্তু স্টেটকে বলছে অলরেডি যে কারেকশন যারা করতে পারে তাদের কাছে যদি অপশন আসে তারা নিশ্চয়ই কারেকশনটা করে দেবে। কিন্তু অনেকেরই অপশন আসছে, অনেকেরই অপশন আসেনি। অনেক জায়গায় ভিডিও অফিসাররা কিন্তু কারেকশন করছে, অনেক জায়গায় কারেকশন হচ্ছে না। তো অতএব আপাতত এখন যেটা অনেকেই যারা টাকা অফলাইনে ফর্মগুলো এগুলোকে ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু ধীরে ধীরে সমস্ত প্রসেসটা স্মুথলি ভাবে কাজ করা হবেই হবে, একদম 100%। যারা একটাও ফর্ম যারা যোগ্য তারা বাতিল হবেন না, এটা কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে অবশ্যই জানানো হয়েছে। তো আপনারা ওয়েট করুন, ধরুন আপনার বাড়িতেও ভেরিফিকেশন আসতে পারে, বাড়িতে কিন্তু ভেরিফিকেশন আসবে 2-3 রকম ভাবে মাধ্যমে ওনারা করছেন। ওনারা বলছে আমরা হয়তো ফোন করে করছি, আর না হয়তো আমরা বাড়ি বাড়ি গিয়ে হয়তো ভেরিফিকেশন করার প্রক্রিয়াটা করছি। বাড়ি বাড়ি গিয়ে পঞ্চায়েত কর্মী, আইসিডিএস কর্মী, আশা কর্মী যাদেরকে দিয়েও বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন করানো হচ্ছে। তো অতএব আপনিও ওয়েট করে থাকুন, ডকুমেন্ট বাড়ির মধ্যে রেডি করে রাখুন, যে কোনো টাইম হয়তো ডকুমেন্ট আপনাকে নিয়ে ডাকতে পারে। আর ভোটার ইনফরমেশন স্লিপ, এসআইআর এর নামে যেহেতু 2026 যে ভোটার ইনফরমেশন স্লিপটা ছিল, সেই ভোটার ইনফরমেশন স্লিপটা আপনি রাখবেন, যেটা দিয়েছিল ভোট দেওয়ার সময়, ওটা রাখবেন। ওটা কিন্তু অনেক জায়গায় চেক করা হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই মাথায় রাখবেন যে এগুলো সব কিছু ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন করা আছে। আপনারও যে কোনো টাইম ফোন আসতে পারে, আর আপনি যদি কোনো জায়গায় ভুল করে ফেলেছেন, সেই কারণে যদি আপনার রিজেক্ট হয়েছে, সেটাও কিন্তু ঠিক করার অপশন দেবে। তো ফাইনাল কথা এটাই, ভিডিও স্যাররা কিন্তু অনেকেই চেষ্টা করে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে। আপনারা যেহেতু ফর্ম যদি সবকিছু সঠিকভাবে দিয়েছেন তাহলে, আর আপনাদের ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু করা হবে। ভিডিও স্যাররা আজ থেকে কাজ শুরু করে দিয়েছে, এটা একটা খুশির খবর যে আগামী 10 তারিখের মধ্যে কিন্তু বলেছে, আগামী 10 তারিখ অর্থাৎ 8, 9, 10 মানে কাল পরশুর মধ্যে কিন্তু আপনাদের ভেরিফিকেশন অলরেডি অনেক জায়গায় শুরু হয়ে গেছে। আজকের মধ্যে দেখুন অনেক জায়গায় শুরু হয়ে গেছে, কাজ চলছে, কাজ না চলা নয়। তো ওয়েট করুন, কাজ কিন্তু আপনার বাড়িতেও যে কোনো টাইম ভেরিফিকেশন আসতে পারে।
থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর অন্নপূর্ণা রিলেটেড ছাড়াও আরো অনেক টপিকে ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ইনফরমেশনটা আপনার কাছে প্রথম ঢোকে যায়। থ্যাংক ইউ সো মাচ।